কি হলুদ দুধ ভালো লাগে না? দেখো বন্ধুরা, আজকে শুধু রোববারে একদিন দেয়া হয় হলুদ দুধ, তাই খাবে না। আর সপ্তাহে 6 দিন তো টাইম হয় না, ব্যস্ত মানুষ, পড়া, স্কুল, এই একটা দিন একটু ছুটি। আরে ঠান্ডা হয়ে গেছে, খেয়ে না। হ্যাঁ, পড়াতে আসবে তো, পড়াটা শুধু বাড়ি না। কি নিয়ে যাবো? কোথায়? পার্কে? বুঝতে পারছি না। আচ্ছা, দেখছি। কি বসালে সকালে? পেঁপে আর রুটি? বড় বড় করে কোথায় গেল নাকি? মনে হচ্ছে বড় হচ্ছে, বড় তো মনে হচ্ছে। বেশি করে জল দিতে হবে। এই যে রোববারে সপ্তাহে একটা দিন আমরা একটু কাঁচা হলুদ খাই, অন্যদিন তো টাইম হয় না। আর ওই যে দেওয়া হয়েছে দুধের সাথে, আর এখন আমি কাঁচা হলুদটা খাবো। তুমি খাবে? ভালো লাগে না তাই তো? ভালো জিনিসটা আর ভালো লাগে? একটু বেশি করে মেখো, রাতে হলো রুটি মাংস হয়ে যাবে, রাতে আর করতে হবে না। ভাত একটু কম করে করো। সেটা বটি। অনেকদিন তো বেশি রুটি তো করা হয় না, 2-4টে। কটা হলো? 3-4টা হয়ে গেছে। তরকারিটা মন হয়ে গেছে না? হয়ে গেছে রুটি? হ্যাঁ। দাদা আমার দিয়ে দাও। আর ওই পড়া শেষ কটায়? আমার দিয়ে দাও, আমি বাজারে যাবো তো আবার। সাড়ে 9টা বাজে। হয়ে গেছে, যেটা বলছো না। তো সকালে আমাদের রুটি তরকারি রেডি, আবার সাথে গজা। ভালো লাগে। ভালো লাগে গজাটা কিন্তু দারুণ গজা। এই তো বিক্রি হলো তো, কালকেও বিক্রি হয়েছে, আজকেও বিক্রি হয়েছে। তোমার রুটি লাগবে? না, রাতে খাবো মাংস দিয়ে। মাংস যেদিনকে হবে না, 2-4টে করে রুটি করে রাখবা। আরে শীতকালে রুটিতে ভালো লাগে, গরমকালে আর রুটিতে ভালো লাগে। সে যাই হোক, মানুষের কোনো পড়া হবে কটা পর্যন্ত পড়ানো? কত পর্যন্ত আছে? রবিবার না, তো দেরি করে উঠছে। তো এরপরে আমাদের মাংসটা নিয়ে আসি। পেঁয়াজ কালি ভাজা হয়ে গেছে তাই তো? পেঁয়াজ কালি ভাজা হয়েছে, ভাতটা সব মতো হয়ে গেছে। এবার আমি তোমার মাংস কেটে আনতে স্নান করে নেবো। আর তোমাদের কি আনতে হবে বললে? স্নান করে নেবো, পুজো দিয়ে নেবো। তো করি হ্যাঁ। আর সাদা রঙের ফিতে, চুলের ফিতে, সরু। সাদা রঙের চুলের ফিতে কটা? সরু, মোটাটা না। কত? এখন বসালে তো? হ্যাঁ, মশলাটা দাও নি তো? মশলা দিয়ে দেবো। মশলা আলু
এই একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপরে দেবো মশলা। হ্যাঁ, ওগুলো তুলে দেবো তখন। বেশি না, 1700-1800 মাংস। মুরগিটা 2300-2400 হবে, তার বেশি হবে না। ওই 2200, তোমার 2200 বলছি। 2100 যদি গড় হয়। তাও 3-4 দিন যাবে, তারপরে 3-4 দিন যাবে, তারপরে 2100 করা হবে। মশলা কোনো নি, লাইটটা দাও, অন্ধকার। বেলায় চায় চায়, তাই না? ওই যা হয় হবে। ওই মানুষ জন্য 1-2 পিস রেখে দিতে হবে। তো মুরগির ঘরে চলে এসেছি, ফার্মে চলে এসেছি। একটা ওষুধ দিয়েছিলাম, ওষুধটা শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এটা জলটা এখন ছেড়ে দেবো। এই দেখো ওষুধের সব, এগুলো সব শেষ। এই একটা, এই একটা, এই যে জলের কানেকশন এখানে, এটা এখন ছাড়বে। এবার দেখো জলটা চলে আসবে, এই জল আসতে আরম্ভ হয়েছে। ওই একটা, ওই একটা জল আসছে, এটাতে ভালো বোঝা যাচ্ছে। আর দোকানের মালগুলো এনেছি, দোকানের মালগুলো এখন সব সাজিয়ে রাখবো। তো চলো দোকানে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মালগুলো এনেছি, এই মালগুলো এখন প্যাকেট কাজু। হ্যাঁ নামিয়ে এখন দোকানে সাজিয়ে রাখবো। হ্যাঁ তুমি নিচে নিচে রাখো, আমি ওখানে রাখো, ওখানে রাখো, আমি ঠিক করে নিচ্ছি। হ্যাঁ রাখো রাখো। মালগুলো সাজাবো, তারপরে তুমি কটার সময় স্কুল যাবে? 12টা? কটা থেকে কটা থেকে কটা? একটু যাবো, 10-15 মিনিট দাঁড়িয়ে হবে। না কটা থেকে কটা সেটা বলছি। আরে সবাই গেলে হবে, জিনিসটা হয়েছে ছেড়ে দেবে। তো ফোন করতে পারোনি যে ফোন করে আছো? হ্যাঁ ফোন করবো। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এদিকে আছে সবজি, পেঁয়াজকালি, ওদিকে চিকেন, আর আরোই তো পুরোই চিকেন। ও সবজি খাবেই না। বলো মানুষ যেদিন সবজি হয়নি না, মানে মাংস হয়নি সেদিন তো সবজি খায়। হ্যাঁ হ্যাঁ তুই খাস তো। কালকে লাল শাক দিয়ে পুরো খেয়নি। হ্যাঁ এই লাল শাক না, তুই খাস তো, খাস খাস। সাদা শাক। What is this? বেতর শাক। শুধু মাংস হলে তুই সবজি খাস না, তাই তো? এটাই হলো ব্যাপার। কি টেস্ট জানিস এই সবজিটা? একটু আলু দিলি তার। সবজি দিয়ে খাওয়া শেষ। এখন আরোই যেটা ফেভারিট সেটা হলো চিকেন। ভাতও খাচ্ছে না, শুধু চিকেনই খেয়ে যাচ্ছে। কিন্তু ভাতগুলো ওকে খাইয়েই ছাড়বো। এটাই তো বুদ্ধি আমাদের। আমার পাখিতে মায়ের একটা দিদি চিকেন, এটা আমি পছন্দ। দেখ তোর মা ভাতও খাচ্ছে, মাংসও খাচ্ছে। আমার দাও। আগে শেষ করো ভাত, তারপর করো। আগে মাংস খুব তাড়াতাড়ি করেছি। তাড়াতাড়ি করে। তাও দেখো সুন্দর হয়েছে। তাও দেখো সুন্দর হয়েছে। ব্যাপক। রাতে হবে রুটি মাংস। তাড়াহুড়ো করে করবে। রাতে হবে রুটি মাংস। তাড়াহুড়ো করবো? কি বলছি, ওর থেকে তাড়াহুড়ো করে করবে, তাহলে তাড়াতাড়ি সুন্দর হবে নাকি? রাতে রুটি মাংস পেঁয়াজ দিয়ে। এটা শসা হলে আরো ভালো তো। গাজর আছে না? গাজর নেই? ওই জমি থেকে তুলে আনতে হবে। মজাই মজা। দারুণ দারুণ, কথা হবে না, পুরো এক ঘর। ঝালও ঠিক আছে। না আমি তুলছি।
চিবোতে পারছে না। হালকা করে ঝোল দাও। গ্রেভি গ্রেভি অল্প অল্প, থাক 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 থাক। আহা, হ্যাঁ দাও। মানুষ এটা নিবি, এটা নিবি, জয়টা দেবো। না ঝোল দেবো না বাবা, ঝাল লাগছে এবার। ব্যাপক, কোনো কথা হবে না, ব্যাপক। ও মাই, ঠিক আছে। হুম হুম। কি কিছু বল। সেইভাবেই আরো। হুম, ব্রয়লার তো এরমই হবে। বাবা ভালো লেগেছে। তুমি শুধু মাংস খাচ্ছ তাই তোমার ভালো লাগছে। ভাত খা, ভাত না করে কি করে হবে? বাবা ভাত দিই। নরম হয়েছে। হ্যাঁ, সিদ্ধ করলে পুরো ফুলতে হয়ে যেত। নরম মাংসটা খুব। ব্যাপক। তো খাওয়া দাওয়া শেষ দুপুরের, খেলেই তো হবে না, এখন হলো মাঝে কাছের ব্যাপার। আমাদের একটা ভালো কি, আমাদের মাছ দিয়ে খায় না, আর এই মহিলারা এসব করে। আর এইদিকে দেখো মা রোদে বসে খাচ্ছে। কি খাচ্ছিস? খাচ্ছে না কাজু। ও পেট ভর্তি, কি খাবে? ও দেখো দুটো বাচ্চা। বাচ্চা না এটা একটা বড়, ওই দুটো বাচ্চা। ওই যে ওই সাদাটা ওটা নেই, পুরো কালোটা নেই। গাড়িটা তুলে দি। দাও ও তো খাচ্ছে না। নিয়ে খাবে কত? কই কতটা আছে? রাতে হয়ে যাবে তো। 1700-1800 মাংস দুবেলা হচ্ছে না, কি সর্বনাশ। আর সবাই 1 কেজি করে নিয়ে যাচ্ছে, সে নাকি 3 বার খাচ্ছে। হ্যাঁ কি কথা বলে। আমাদের হয় না কেন কি জানি। না না, ব্যাপারটা হলো আমাদের কি বলতো, আমাদের তো বাড়ির মাংস না, খেয়ে খেয়ে 2 কেজি 2.5 কেজি করে রান্না হয় আমাদের। 2 কেজি 2.5 কেজি করে রান্না হয়। এবার মানুষ 4 পিস শুধু কষা মাংস খেয়েছে, সে খাক। তারপরে আবার এই এখন, তাহলে আমাদের মাংস তো এমনি লাগবে। আমরা 1-2 পিস মন করে না, অনেকদিন পর পর করে খাওয়া হয়, 1-2 পিস মন ভরে না।